बस बढ़िया। बस से পুরো ড্রেস পরে আলাদা কিছু হয় না। হাই বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম আমরা চলে এসেছি ড্রেসিং রুমে। ড্রেসিং রুম বা ইনস্টিটিউট বলতে পারো, বাবু যেখানে ডান্স শেখে সেই ইনস্টিটিউটে। আর আমরা আজকে সকাল সকালই চলে এসেছিলাম, কারণ হচ্ছে আজকে 14ই এপ্রিল আম্বেদকর জয়ন্তী। তো সেই আম্বেদকর জয়ন্তীর আজকে বিশেষ অনুষ্ঠান রয়েছে, বাবুদের ডান্স পারফরমেন্স হবে। তো সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি এবং এখন আমরা ওদের ইনস্টিটিউটে আছি। এখান থেকে ওদেরকে একটু মানে ড্রেস করে নিয়ে আমরা যেখানে মূল প্রোগ্রাম হবে সেই অডিটোরিয়ামে চলে যাব। তো এখানে দেখো দিদিভাই তো এত বড় শাড়ি পরাতেই পারলো না, লাস্টে এই যে ওর ডান্সের যারা বড় বড় দিদিরা যারা সব মানে অভ্যস্ত এই সমস্ত বড় বড় শাড়ি পরা, তো তাদেরকে দিয়ে মোটামুটি আমরা এই যে সেটাই আমি এখানে বলছিলাম যে ছোট বাচ্চাদের এত বড় শাড়ি পরানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বড়রা হলে তবু তো ঠিক আছে। তো যাই হোক, ওর এই দিদিটা ওকে খুব ভালোবাসে আর এই যে খুব সুন্দরভাবে দেখো শাড়িটা পরিয়ে দিল অবশ্যই। এবং তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই যে ওস্তাদ উপরে হচ্ছে ব্ল্যাক শার্ট, টি শার্ট একটা রয়েছে, আর এই যে নিচে হচ্ছে শাড়ি। তো কম্বিনেশনটা বেশ ভালোই লাগছিলো আমাদের। তো তোমরা জানিও যে কেমন হয়েছে কম্বিনেশনটা। আর এই দেখো বাবুর দিদি হচ্ছে বড় পুরো শাড়িটা পরিয়ে দিয়ে গেল, কিছু হলো না। আর এই যে আমাদের ম্যাডাম দেখো বাবুর পায়ের ওখানে একটা ফুটে যাচ্ছে, ওরা একটা সেফটিন লাগাতে গেছিলো। আর দেখো হাতে দেখো সেফটিন ফুটিয়ে পুরো রক্তারক্তি কাণ্ড। আর যাই হোক, অতটা এখন কোনো দেখার টাইম নেই। তো ওখান থেকে দেখো বাবুদেরকে নিয়ে এই যে একবার চললাম যেখানে মূল অনুষ্ঠানটা হবে সেই অডিটোরিয়ামে। তো এই যে সিভিক সেন্টার চলে এসেছি। আর প্রচণ্ড মানে রৌদ্র পড়েছে, এত রৌদ্র, তো বাইরে বেরোনোই যাচ্ছে না। ওদেরকে আমরা জাস্ট এই যে ছায়াতে দাঁড় করিয়ে দিলাম লনের মধ্যে। আর এই যে চারিদিকটা একটু দেখাই তোমাদেরকে। এবং আরও সব বিভিন্ন ইনস্টিটিউট থেকে বাচ্চারা সব এসছে। এবং আজকে মানে প্রোগ্রামটা বেশ মানে বড় সড়োই হবে, কারণ যেহেতু ডক্টর বি আর আম্বেদকরের নিয়ে অনুষ্ঠান, বুঝতেই পারছো তোমরা। এমনকি আমরা যে রোড থেকে আসছিলাম সেই রোডও পুরো একদম বন্ধ ছিল। আর চলো আমরা এখন ভিতরে যাই। এই যে চলে এসেছি ভিতরে। এখানে অলরেডি সব গানের প্রোগ্রাম শুরু হচ্ছিল, সেই সময় আমরা চলে এসেছি। আর এই যে বাবুরা আমরা সব গিয়ে একটা নির্দিষ্ট যে সমস্ত সিট ছিল সেই সমস্ত সিটগুলো আমরা বসলাম। তো চলো একটু তোমাদের প্রথমে গান শোনাই, উদ্বোধন সঙ্গীত, তারপরে আমরা আরও ধীরে ধীরে মূল প্রোগ্রামের দিকে এগোতে থাকবো। আর বাবু দেখো ওর দাদার সাথে, অনিদাদার সাথে এসে বসে পড়েছে দিদিভাইয়ের সাথে। তো বুঝতেই পারছো আম্বেদকর জয়ন্তী যেহেতু, সেহেতু বাবা সাহেব আম্বেদকরকে নিয়েই আজকে উদ্বোধন সঙ্গীতটা শুরু হয়েছে। তো যেহেতু ওড়িয়া ল্যাঙ্গুয়েজে হচ্ছে, তো আমরা বুঝতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো অডিটোরিয়াম দেখো পুরো ফুল রয়ে গেছে, একদম কোথাও একটু সিট খালি নেই। আর এই যে দুটো ওস্তাদ দেখো বসে বসে কী করছে, দুষ্টুমি করছে, মানে এদের দুষ্টুমির শেষ নেই। ওদের শুধু কখন প্রোগ্রাম ওদের হবে। আর এই যে ওদের এখন নিয়ে যাচ্ছে দেখো ওদের যে গ্রিন রুমে। আর এরপরে কিছু কিছু অনুষ্ঠান শুরু হয়েছিল দেখো, এখানে আরও সব স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিলো তারা স্পিচ দিচ্ছিল আম্বেদকরকে নিয়ে।
আর তারপরে এখানে শুরু হয়েছিল এই যে সব ছোট ছোট বাচ্চা থেকে সবাইকেই, প্রথমে হয়েছিল আমাদের ছোটো বাচ্চাদের দেওয়া হবে, কিন্তু যাই হোক আমাদের সবাইকেই একটা কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, স্ন্যাক্স দিয়েছিল। তো যাই হোক ভালো লাগলো এখানকার ব্যবস্থাপনা দেখে। আর তারপরেই দেখো এখানে হচ্ছে মানে পুরস্কার তুলে দেওয়া হচ্ছিলো এই সমস্ত স্কুলে যারা আম্বেদকরকে নিয়ে বিভিন্ন স্পিচ দিয়েছিল, সেই সমস্ত যারা উইনার হয়েছিল তাদেরকে হাতে বিশেষ পুরস্কার তুলে দিচ্ছিল। আর এরপরেই হচ্ছে আমাদের মানে মূল যে সমস্ত অনুষ্ঠান ছিল সেইগুলো শুরু হওয়ার জন্য ওরা অ্যানাউন্স করছিল। তো যাই হোক বাবুরা তো পুরো পাগল হয়ে আছে কখন অনুষ্ঠান শুরু হবে। তো এখানে মোটামুটি মূল পর্ব মানে প্রাথমিক পর্ব শেষ হয়ে গেল, এবার হচ্ছে আমাদের যে অনুষ্ঠান পর্ব সেটা শুরু হবে। আর এই যে আমরা এখন অধীর আগ্রহে বসে আছি। আর এই যে দেখো শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে দুর্গা স্তোত্র বা দুর্গা বন্দনা দিয়ে শুরু হয়েছিল, এবং এই যে ইনস্টিটিউট থেকে এসেছিলো এরাও কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা মানে পরিচালনা বা এই গানটার সাথে এরা খুব সুন্দরভাবে মানিয়েছিল। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাও। ওয়াও, তো তোমরা দেখো কত সুন্দরভাবে এখানে একটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে খুব সুন্দর লেগেছিলো এই মানে অংশটুকুতে, এবং সবাই মানে করতালি দিয়ে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করেছিল। তো যাই হোক আরও কিছুটা তোমাদের সামনে তুলে ধরছি, কারণ জানি পুরো গানটা দিতে পারবো না, গানটা বহুত বড়ও ছিল। তো যাই হোক যতটা সম্ভব হবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দেখো আরও একবার বাবুদেরকে নিয়ে যাচ্ছিলো, ওদেরকে হচ্ছে মাঝখানে একবার দিয়ে গেল যে ওদের এখন একটু বাকি রয়েছে। তো তার ফলে ওরা আমাদের কাছেই বসেছিল, আবার এই যে ওদেরকে নিয়ে চলে গেল সবাই। আর এরপরেই হচ্ছে ওদেরকে মানে সম্ভবত স্টেজ দেবে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর এরপরেই দেখো এটা হচ্ছে এখানকার ওড়িশা, আমরা এসে তো প্রায় এই গানটা শুনিতে যাই, এটা একটা ফেমাস সং এখানে সম্বলপুরের। তো সেই সংটাও এর পরবর্তী ওরা স্টেজ দিয়েছিল। তো আরও কিছুক্ষণ মনে হয় টাইম লাগবে। তো সেই অধীর আগ্রহে আমরা বসে আছি। তো এখানকার যে ইনস্টিটিউটে এসেছিলো আমি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এরাও খুব সুন্দরভাবে দেখো এরা কত সুন্দরভাবে ডান্স করছিল, এবং এরাও কিন্তু সব কিন্তু স্কুলের স্টুডেন্ট। তো প্রত্যেকটা কালচারই তার একটা বিভিন্ন বা একটা বৈশিষ্ট্য থেকেই যায়। তো এখানকার এরা যে সমস্ত সম্বলপুরের সং বা ওড়িশার বিভিন্ন রকম যে গানগুলো রয়েছে সেই সমস্ত গানগুলো ফুটিয়ে তুলছিল, এবং সত্যি আমাদের ভালো লাগছিল, একটু অন্য ধরনের বা নতুনত্ব কিছু দেখতে পাচ্ছিলাম। আর এখানে আরও একটা ইনস্টিটিউট এসেছিলো, এনারাও খুব সুন্দরভাবে পারফরমেন্স করছিল। তো সেই জন্য পুরোটা না দিতে পেরে তার জন্য দুঃখিত। যতটা সম্ভব হলো ছোটো ছোটো টুকরো টুকরোভাবে তোমাদেরকে সামনে তুলে ধরলাম। আর তোমরা এর মধ্যে থেকে দেখে কমেন্ট করে জানিও যে কোনটা তোমাদেরকে ভালো লাগলো, কোন পারফরমেন্সগুলো। তো তারপরে দেখো বাবুদের ইনস্টিটিউটের প্রোগ্রাম শুরু হয়েছিল, এবং ওদের দেখো একটা খুব সুন্দর থিম বানানো হয়েছে, এবং এখানে হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের একদম পুরো জন্ম থেকে তার কর্মজীবন সমস্ত কিছুই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং বিভিন্ন তার মাঝে মাঝে বিভিন্ন গানের নাচ ছিল, এবং খুব সুন্দর আমাদের তো লেগেছিলো। তোমাদের অবশ্যই তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? এবং পুরোটা তোমরা দেখতে থাকো। দেখো এখানে তারপরে ধীরে 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 আমাদের এই অনুষ্ঠানটা বাড়তে গিয়েছিল। তো আমরা দেখতে থাকো। আর এই যে দেখো আমাদের ছোট ওস্তাদ এখন এই মুহূর্তে স্টেজে এন্ট্রি নিয়েছে। দেখো ওই যে দেখো কোথায় বলো তো, এই যে ছোট্ট পুচকে থেকে মাঝে ঢুকে আছে। তো যাই হোক ওদের খুব সুন্দর লাগছিল, এবং স্টেজের যে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল এবং সঙ্গে যে
একটা বড় জায়গা পাওয়া গেছে, যার ফলে এরা এতজন মিলে যে নাচছিল খুব সুন্দর লাগছিল। তো তোমরা দেখো পুরোটা কেমন লাগলো, তোমরা অবশ্যই জানবে। এখানে আরও একটা বিষয় বলার আছে, এখানে কিন্তু এদের এই গানটা কিন্তু খুব অল্প দিনের মধ্যে এদেরকে তোলানো হয়েছিল। যাই হোক, খুব ভালো লাগছিল যে অল্প দিনের মধ্যে এত সুন্দরভাবে সবাই মিলে পারফরমেন্স করছিল। আর জানি ছোটো ছোটো বাচ্চাদের অনেক কিছু স্টেপ ভুল হচ্ছে, কিন্তু ছোটো বাচ্চারা তো বুঝতেই পারছো, কিন্তু বড়রা খুব সুন্দর ডান্স করছিল। তো যাই হোক, আমরা যেহেতু মানে সবাই ভালোটাই আমাদের দেখতে হবে, তো বুঝতেই পারছি। আর এই দেখো ছোটো ছোটো ওস্তাদগুলো আরও একবার এন্ট্রি নিয়েছে, এখন সব স্টুডেন্ট হয়ে গেছে। তো বুঝতেই পারছো এদের পারফরমেন্সটা কেমন হচ্ছে, আমাদের তো খুব ভালো লাগছিল। আর দেখো এরা কত সুন্দরভাবে একটা অ্যাক্টিংয়ের মানে মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিল প্রত্যেকটা ঘটনাগুলো। তো যাই হোক, এইভাবেই আমাদের অনুষ্ঠান আরও এগিয়ে গিয়েছিল। अपनी वो माटी और घर बारा लुट रहा आंखों से अपनी लुट रहा ये चमन आंखों से अपनी संकल्प बोल के हम तो আর এইখানে দেখো, এখানে সব আরও একটা মানে অসাধারণ কিছু কিছু স্টান্ট আমরা দেখতে পাবো। তো তোমরা দেখো এই যা কত সুন্দরভাবে এরা সব স্টান্টগুলো করছিল, যদিও আমাদেরই ভয় লাগছিল যে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা কিছু না হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, ভগবানের কৃপায় কারোর কিছুই হয়নি। তো যদিও এদেরকে আগে থেকে শেখানো হয় এইগুলো, আর সেই জন্যই এরা এত সুন্দরভাবে পারফরমেন্সগুলো করছিল এবং প্রত্যেকেই সেটা এনজয় করছিল এদের এই পারফরমেন্সটাকে। এবং তারপরে একটা দেখো, এই দেখো সিনটা দেখো কীভাবে তাকে কোথায় ওপরে তুলে দিয়েছিল। তো যাই হোক, এইখানে তো মানে আমাদেরই কেমন লাগছিলো, আবার ভয় লাগছিল যে ছোটো বাচ্চাটা। তো কিন্তু যাই হোক, ওরা বললো সব আমাদের মানে করা আছে আগে থেকে প্র্যাকটিস। তো যাই হোক, তো এইভাবেই মোটামুটি আম্বেদকর জয়ন্তীতে বাবুদের ইনস্টিটিউটের পারফরমেন্সটা মোটামুটি এইভাবেই ছিল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এরপরে সে আরও যে সমস্ত মানে ইনস্টিটিউট থেকে এসেছিলো তাদের অনুষ্ঠান এখনও বাকি ছিল। তো যাই হোক, আমাদের আরও কিছুক্ষণ অনুষ্ঠান ওয়েট করতে হবে এবং তারপরে আমাদের এখানে আবার অ্যানাউন্স করলো যে আজকে আবার সকাল মানে দুপুরবেলার লাঞ্চের ব্যবস্থা রয়েছে। তো তারপরে আমরা এখান থেকে লাঞ্চ ফাঞ্চ করে তারপরেই বাড়ি যাব। এবং এরপরে দেখো কত সুন্দরভাবে দেখো এখানে যে নৃত্য, এখানে কিন্তু কোনো মিউজিক নেই, ওনারা নিজেরাই এই সমস্ত সুন্দর একটা ট্র্যাডিশনাল শাড়ির সাথে একটা যে মাদল নিয়ে ওরা গান গাইছিল আর সঙ্গে নাচ করছিল। তো এটাও একটা অসাধারণ মানে অভিজ্ঞতা আমাদের কাছে যদিও। তো চলো, মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আর এই যে দেখো বাবুকে সবাই নিয়ে এখন ওকে কোলে করে নিয়ে সবাই আদর করছিল, এই সমস্ত ওর সব বড় বড় যারা দিদিরা যারা সব ওখানে অডিয়েন্সে ছিল। তো যারা সব গেস্ট এসেছিল এখানে দেখতে এসেছিল, তারা ওই যে ছোট্ট পুচকে ডান্স দেখে ওরা খুশি হয়ে ওকে আদর করছিল, নানা রকম নাম জিজ্ঞেস করছিল, কোন স্কুল ফুল জিজ্ঞেস করছিল। আর এই যে আমরা এখন চলো
এবারে যাওয়া যাক। কি বাবা? লঙ্কাটা পরম করো না, যাও। এ বাবু আলতা পরেছে, বাহ। হ্যাঁ, পায়ে নেই, পায়ে দরকার নেই তো। চলো আমাদের গাড়ি কোথায় দেখি। এখন দাঁড়িয়ে পড়ে যাবো না, লাঞ্চ খেতে, এখন দাঁড়িয়ে পড়ে যাবো লাঞ্চ খেতে এখন। ঠিক আছে। আর এই দেখো এখানে একটা বয়স্ক মানুষ বাবুকে দেখাচ্ছে সবে যে দেখো এই ডান্স করছিল। তো বুঝতেই পারছে, এখন নিজে প্লেট নিয়ে নিয়েছে। বলছি প্লেট নিতে পারবি না, আমরা খাইয়ে দিচ্ছি না, আমি প্লেট নেব। তো যাই হোক, আমরা ভয় ভয় ছিলাম কোথায় মানে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায়। করি প্লেট, দিদিভাই ওদিকে খেয়ে নিল। আর এই যে আমরাও চলো এবার খেয়ে নিই, অনেকটাও বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। তো এই যে দেখো ভাত ফাত কিছু খায়নি, অবশ্যই শুধু পায়েস খাচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।